ক্ষমতা থেকে সরে যাওয়ার মাত্র 4 দিন আগে আমরাও নিষিদ্ধ, 5ম দিনে আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বুলডোজার দিয়ে আমাদের নেতা কর্মীদের ঘরদুয়ার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিন্তু যখনই আল্লাহ তাআলা 24-এর এই পরিবর্তনটা এনে দিলেন, আমরা রাস্তায় মিছিল করি নাই, উচ্ছ্বাস প্রকাশ করি নাই, স্লোগান দেই নাই, আমরা সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে এখন ভালো কিছু পাবা, তখন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো, তোমরা হাম তার প্রকাশ করো, তার প্রশংসা করো। আর তোমরা এই কাজ করতে গিয়ে যদি মানবিক দুর্বলতার কারণে ভুল ত্রুটি অপরাধ করে থাকো, তাহলে সিজদায় পড়ে ক্ষমা চাও। আমরা তাই করেছি। ওই রাতেই ঘোষণা দিয়ে, 5 তারিখ রাতে ঘোষণা দিয়ে বলেছি, আমরা কারো উপর থেকে দলীয়ভাবে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা পরিবার তারা যদি ন্যায় বিচার চায়, আমরা ইনশাআল্লাহ তাদের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবো। কিন্তু আইন কাউকে হাতে তুলে নেওয়ার জন্য আমরা বলবো না। আদালতের হাতে আমরা বিচার দিয়ে, আমরা বিচার চাই। আমরা জাতির সাথে কথা রেখেছি। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষ কেউ বলতে পারবে না কোথাও আমাদের কর্মীরা কারো উপর প্রতিশোধ নিয়েছে, কেউ বলবে না। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সবচেয়ে মজলুম দলেই ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরে আমরা বলেছিলাম, জানি আমাদের সহকর্মীরা তারা আর্থিকভাবে বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সময়টা জুড়ে, কিন্তু সাবধান, কারো অর্থের দিকে হাত বাড়াবে না। ওটা যদি তুমি তোমার বলেও ধারণা করো, তাও না, কারণ ওই হাত বাড়ানো আল্লাহ পছন্দ করেন না। আমরা বলে দিয়েছিলাম, কোন চান্দাবাট্টার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনারা সাক্ষী, কেউ আমাদেরকে চাঁদাবাজ বলতে পারবে না। আমরা বলেছিলাম, এখানে ওখানে দখল বাণিজ্য, এটি আমাদের কাজ নয়। আমাদের আল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি। এই কাজ আমরা করব না। আপনারা সাক্ষী, এই কাজ আমরা করি নাই। আমরা বলেছিলাম, অতীতে যারা অপরাধ করেছে তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমরা মামলা বাণিজ্য করব না। সুনির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে মামলা হবে, নিরীহ কোনো মানুষের বিরুদ্ধে মামলা হবে না। আমাদের মামলায় শত শত আসামি নাই, আর হাজার হাজার মামলাও আমরা করি নাই। এই ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে সর্বমোট মামলা আমরা করেছি 1200। এর মাঝে 8টা মামলা আছে, প্রত্যেক মামলায় আসামি মাত্র 1 জন করে। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তিকে অপরাধী পাইনি, দ্বিতীয় ব্যক্তির নাম লিখবো কিভাবে? আমরা এটা করব না, আমরা এটা করি না। কিন্তু অনেকে হাজার হাজার মানুষ দিয়ে মামলা করেছেন, তারপরে তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছেন। এই সবগুলো হারাম, এই সব হারাম। একটা নিরীহ মানুষকেও কষ্ট দেওয়ার কোনো অধিকার অন্য কোনো মানুষের নেই। আমরা এই কাজ করি নাই। এত কষ্ট মুখে চেপে কেন আমরা এগুলা করলাম না? কারণ আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কারণ আমরা দেশকে ভালোবাসি, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা সেই ভালোবাসার সম্মানের দেশটা করতে চাই। দুঃখজনক, এই ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি করতে গিয়ে নির্বাচন আমাদের সামনে। একদিনে 2টি নির্বাচন, গণভোট, সাধারণ নির্বাচন। আপনাদের পার্শ্ববর্তী শ্রীবর্তী উপজেলা, ঝিনাইগাতি উপজেলায় 2টা নিয়ে আপনাদের 3 নম্বর আসন। সেই আসনে প্রশাসনের পক্ষ থেকে একটা সভা আহ্বান করা হয়েছে। প্রার্থীরা দলীয়ভাবে স্থানীয় ইশতেহার সেখানে প্রকাশ করবে। কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সঙ্গে। এখানে বসা, পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলা হলো। আরো 3 জন মানুষকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হলো। তারা এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন মেহেরবানি করে, দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরায় দেন, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে। আফসোস,
তিনটা দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করা হলো না। ঢাকা এয়ারপোর্টে আজকে লাঞ্চে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম কি করলেন, বলে যে সম্ভবত মামলা হয় নাই। আমি বললাম নিশ্চিতভাবে গতকাল মামলা হয়েছে, আজ পর্যন্ত আমাদের কাছে এই মামলার কোনো অগ্রগতি নাই। আমরা কার দিকে চেয়ে আছি? তিনি আমার সামনে থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলেন। শ্রীবর্দীর যেখানে আমাদের শহীদের বাড়ি, সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন। আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা? আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন, তো দুষ্টরা যে এখনো বহাল তবিয়তে আছে। উনি বললেন আমরা চেষ্টা করছি। আমি বললাম সেই চেষ্টা কি কিয়ামত পর্যন্ত চলবে, নাকি এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। Remark